সুপ্রিয় দর্শক, নিনেশন অনলাইন স্পোর্টসে আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের প্রথম নারী বক্সার তামান্না হক। যদিও তিনি বর্তমানে বক্সিং প্রফেশনে নেই, কাজ করছেন কুংফু এবং সেলফ ডিফেন্স নিয়ে। আজকে আমরা কথা বলবো তার বক্সিং ক্যারিয়ার কেন বন্ধ হলো এবং বর্তমানে যে কার্যক্রম ওনার চলছে সেসব নিয়ে কথা বলবো। তামান্না, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগতম। আপনাকেও ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আমরা তো জানি যে বাংলাদেশে আপনি প্রথম পেশাদার নারী বক্সার। তো এই পেশাদার নারী বক্সার হিসেবে আবির্ভাবটা কিভাবে ঘটলো, বা এটা ছেড়ে দিলেই বা কেন আপনি? আচ্ছা, ছেড়ে দিলাম কেন এটা আগে প্রথম একটু বলি। ছেড়ে দিলাম কারণ হচ্ছে যেহেতু আমি প্রথম নারী বক্সার ছিলাম, তো আমার অপোনেন্ট সেরকম ছিল না, ওরকম কোনো মেয়ে ছিল না। এখনও যে খুব বেশি আছে বাংলাদেশ ওমেন্স বক্সিংয়ে সেটাও না। আর আমার হাইট ওয়েটের একটা ব্যাপার ছিল, ওরকম পাওয়া যেত না আমার ওরকম অপোনেন্ট। আর হচ্ছে ক্যারিয়ার হিসেবে কিছুদিন এটা করার পর আমি আসলে ক্যারিয়ার হিসেবে এটা কোনো ফিউচার দেখতে পাইনি, কারণ সেইভাবে রান হয়নি মহিলা বক্সিংটা বাংলাদেশে। এখনও যে খুব ভালো রান হচ্ছে সেটাও কিন্তু না। ভালো রান হলে আমরা সবাই সেটা জানতে পারতাম। তো সব কিছু তার চিন্তাভাবনা করেই মনে হলো যে আই শুড মুভ, এখানে আসলে আমার ক্যারিয়ার আমি গড়তে পারবো না। কিন্তু এই বক্সিংয়ে কেন এসেছিলেন কেন আপনি? আমার আসলে ছোটোবেলা থেকেই আমার ফাইট রিলেটেড খেলাধুলার প্রতি একটা খুব আগ্রহ ছিল। আর আমার প্রচুর বক্সিং, রেসলিং এগুলো টিভিতে দেখা হতো, তো ওখান থেকে আমার আর কি একটা আগ্রহ ভালো। আমরা আরেকটা তথ্য অবশ্য জানি যে আপনি একটা সাক্ষাৎকারে, একটি স্পোর্টস ম্যাগাজিন সাক্ষাৎকারে বলেছিলেন যে লায়লা আলীকে দেখে আপনার অনুপ্রেরণা এসেছিল। হ্যাঁ, উনিও ছিল, রাইট, ঠিক বলেছেন। যেমন আমি বক্সিং দেখতাম, সেরকম ওনারও একবার একটা ফিচার পড়ি পেপারে, তো প্রথম আলোতে ওনার একটা ফিচার পড়ি, তো ওটা দেখার পরও আমি খুব অনুপ্রাণিত হই। কিন্তু আসলে যখন ওখানে পা রাখি, আসলে ওরকম কোনো কিছু আমি দেখিনি যেটা থেকে আমি ফিউচারে একটা ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবো। তার মানে হচ্ছে বক্সিংয়ে বাংলাদেশের মেয়েদের আসার ব্যাপারটা একটা প্রতিবন্ধকতা রয়ে গেছে। প্রতিবন্ধকতাটা আসলে আছে তো অবভিয়াসলি, আর এটা আসলে তখনই কাটবে যখন সুযোগ সুবিধাটা থাকবে, যখন দেখবে যে না, একটা মেয়ে ক্যারিয়ার হিসেবে বক্সিংটা বাংলাদেশে চুজ করতে পারে। এটা কিন্তু আসলে যেমন তেমন কথা না, একটা ফিমেল বক্সিং করবে, তার ক্যারিয়ারটা সে বক্সিং হিসেবে চুজ করবে, এটা কিন্তু আসলে অনেক কিছু। তার ফ্যামিলির একটা বাধা থাকতে পারে, তার মেন্টাল স্ট্রেংথ ওরকম থাকতে হবে, তার ফোকাস, তার কনসিস্টেন্স সব কিছু মিলেই কিন্তু। আর সর্বপ্রথম হচ্ছে আমরা একটা ফিমেল বক্সারকে কতটুকু সুযোগ সুবিধা দিচ্ছি, তাকে কতটুকু টেনে তুলছি, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আচ্ছা, তার মানে আপনি যে বক্সিংটা চেঞ্জ করে এখন আপনি কাজ করছেন কুংফু। হ্যাঁ, আমি এখন কমব্যাট স্পোর্টসে আছি, এখন আমি পুরো প্রফেশনালভাবেই কুংফুতে আছি। আর পাশাপাশি আমি বক্সিং, কিক বক্সিং এক্সপার্ট টিচ করছি। তারপর হচ্ছে গিয়ে আপনার সেলফ ডিফেন্স নিয়ে কাজ করছি, সেলফ ডিফেন্স অ্যাওয়ারনেস নিয়ে, আর হচ্ছে আপনার ফিটনেস ইনস্ট্রাক্টর হিসেবেও আছি। আর আমরা একটা তথ্য অবশ্য জানি, যেটা হচ্ছে যে আপনি 2025-এর সম্ভবত মার্চে গ্রিসের অ্যাথেন্সে যে আন্তর্জাতিক আমাদের একটা চ্যাম্পিয়নশিপ হয়, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয়, সেটাতে যাওয়ার ব্যাপারে একটা আগ্রহ প্রকাশ করেছেন। জি, আমার আসলে এই বছরও খেলা ছিল। ওটা প্রতি বছরই, এটা অনেক বড় একটা ইভেন্ট হয় প্রতি বছর গ্রিসের অ্যাথেন্সে। তো যেতে পাইনি, স্পন্সরশিপ পাইনি, যেহেতু এটা এশিয়ার ভিতর না, এটা একটা বিগ বাজেটের ব্যাপার থাকে। তো এখন নেক্সট ইয়ারও হতে যাচ্ছে, তো দেখা যাক কী হয়। আপনার প্রস্তুতি কীরকম যাওয়ার ব্যাপারে? আসলে প্রস্তুতির থেকে সবচেয়ে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে আপনার একটা স্পন্সরশিপ। এটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। প্রস্তুতি সেটা কোনো ব্যাপার না, রেডি করা নিজেকে, কিন্তু ওটাই হচ্ছে সবচেয়ে বড় একটা। আপনার আগের প্রশ্নের উত্তরে ফিরে আসি। আপনি বললেন যে আমাদের বক্সিংয়ে মেয়েদেরকে ওইভাবে পাওয়া যাচ্ছে না, যে আপনি যেভাবে চিন্তা করছেন। কিন্তু এখন কিন্তু মেয়েরা যে ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, কারাতেতে আছে, জুডোতে আছে,
ইভেন উশুতেও দেখা যাচ্ছে, সব জায়গাতে তো মেয়েদের একটা আনাগোনা আছে। তো বক্সিংয়ে কেন মেয়েরা আসছে না, বা ওইভাবে কেন ওদেরকে অনুপ্রাণিত করা হচ্ছে না? আসলে বক্সিং টোটালি ডিফারেন্ট, ঠিক আছে। এটা আপনার ওই কারাতে বলেন, ফুটবল বলেন, হ্যাঁ আমি সব স্পোর্টসকেই রেসপেক্ট করি, কিন্তু বক্সিং হচ্ছে আপনার খুব হার্ড একটা গেম, যেখানে আপনার হাড্ডাহাড্ডি লড়াইয়ের ব্যাপার থাকে, ইনজুরির একটা ব্যাপার থাকে। তো আর ওটার যে একটা ম্যাচ খেলবে, সে একটা ছেলে হোক বা একটা মেয়ে হোক, এটার জন্য তাকে কঠোর থেকে কঠোর পরিশ্রম করতে হয় দিনের পর দিন। তো এটা আসলে যেমন তেমন ব্যাপার না, খুবই রিস্কি গেম। আর এটার জন্য আপনার একটা কঠিন মন মানসিকতার প্রয়োজন। যে এবং এই ধরনের পরিবেশ সম্ভবত আমাদের এখানে নেই, পরিবেশ নেই, সুযোগ সুবিধা নেই, ট্রেনিংয়ের ফ্যাসিলিটিস নেই, তারপর হচ্ছে কোনো ওরকম ইন্টারন্যাশনাল ইভেন্ট নেই, তারপর সব কিছু মিলে সেই সুযোগ সুবিধাটা এখনও হয়ে ওঠেনি এখানে। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশে যে ক্রীড়াঙ্গনে যে মেয়েরা যে আসছে, এটা কি সময় উপযোগী কিনা, বা আশানুরূপ মেয়েরা আসছে কিনা, এরকম কি মনে হয়? মেয়েরা এখন যেমন ফুটবলের দিকটা কিন্তু আগে খুবই ব্লার ছিল, ফিমেল ফুটবলের দিকটা, তো এখন কিন্তু মেয়েরা ফুটবলে খুব ভালো করছে। তো এটা কিন্তু অনেক একটা পজিটিভ দিক, মানে সবার জন্যই, আমাদের জন্য একটা গর্বের বিষয় যে মেয়েরা ছেলেদের থেকে ফুটবলে ভালো করছে, তাই না? এই জায়গাতে আরেকটা বিষয় থেকে যায়, সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড থেকে এই মেয়েরা আসছে, দেখা যাচ্ছে বেশিরভাগই একটা দরিদ্র ফ্যামিলি থেকে আসছে, কিন্তু যাদেরকে নিয়ে আমরা চিন্তা করতে থাকি যে আমাদের স্কুল লেভেলের মেয়েদের ফুটবলটা হবে, হ্যাঁ পেশাদার ফুটবল লিগটা হবে, মেয়েরা খেলবে, ওই বিষয়টা কিন্তু হচ্ছে না। ওই বিষয়টা হচ্ছে না, আমরা যদি আর্থিক তাড়নায় ওরা আসছে ফুটবল, আর্থিকের জন্য আসছে, হ্যাঁ ওই বিষয়টা হচ্ছে না। আমরা দেখা যায় যে যারা শহরমুখী মেয়েরা, তারা সাধারণত খুব কম যে স্পোর্টসের প্রতি তাদের ঝোঁকটা। তো আমার ব্যাপারটা ডিফারেন্ট, আমি প্যাশনেট, আমি ছোটোবেলা থেকে পছন্দ করি দেখে আমি ঢাকার মেয়ে হয়েও কিন্তু আমি এটা ধরে রেখেছি, আর আমি এটা ধরে রাখবো। কারণ দেখা যায় যে সব কিছুর ঊর্ধ্বে কিন্তু দেখা যায় আমার ভিতরে একটা দেশপ্রেম খুব জোরালোভাবে কাজ করে, যে না চেষ্টা করতেছি, চেষ্টা করে যাই, দেখি সামনে কি হয়, বাংলাদেশ থেকে উঠে আসা সম্ভব, তাই না? তো এখন আসলে এই যে একটা রেগুলেশন হচ্ছে, মেয়েরা ফুটবলে ভালো করছে, হোক সেটা গ্রামের, তো আমি মনে করি আগামী 5 বছর হোক, 3 বছর হোক, ঢাকার মেয়েরাও আস্তে আস্তে স্পোর্টসের দিকে অ্যাক্টিভ হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার আন্তর্জাতিক ক্যারিয়ারটা জানতে যাচ্ছি, বা আপনার বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় আপনি কি করলেন, বা অংশ নিয়েছিলেন কিনা? না, অংশ নেয়ার মতো সুযোগ এখনো হয়নি আমার। বা দেশীয় ক্রীড়াঙ্গনে আপনার যে পারফরমেন্সটা আমরা যদি জানতে চাই দর্শকদের জন্য। আচ্ছা, আন্তর্জাতিক অঙ্গনে এখন পর্যন্ত আমার অ্যাচিভমেন্ট কোনোটা নেই, বা যদি যেতে পারি অবশ্যই অ্যাচিভমেন্ট আমার ইনশাল্লাহ থাকবে, সেই কনফিডেন্স আছে। আর দেশের ভিতর হচ্ছে এখন আমি রেড বেল্টে আছি, আমার রেজাল্টটা জানুয়ারিতে ইনশাল্লাহ দিয়ে দিবে। সো রেড বেল্টটা পেয়ে গেলে আমি ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রাক্টর হয়ে যেতে পারবো। সো এটা আমার জন্য একটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো এইসব নিয়েই আর কি। আপনি যে ইভেন্ট নিয়ে এখন কাজ করছেন, সেই ইভেন্টের ভবিষ্যৎ কি আসলে? মানে এই ইভেন্টে কি বা মেয়েরা আসতে আগ্রহী কিনা, বা আপনাকে দেখে আসবে এই ধরনের? অবভিয়াসলি কেন আসবে না, মেয়েরা আমাদের আছে, হ্যাঁ মেয়ে তুলনামূলক কম। আর ভবিষ্যতে যখন আমি আছি না, আমি তো করে যাচ্ছি, তো এরকম যারা প্যাশনেট আছে, যখন দেখবে যে না ভালো কোনো কিছু হচ্ছে, ভালো একটা অ্যাচিভমেন্ট আসছে, অবভিয়াসলি আসবে। আর আমাদের যে অ্যাসোসিয়েশনটা, শাওলিন অ্যান্ড উড়ান অ্যাসোসিয়েশন, এটা সম্পূর্ণ ইন্টারন্যাশনাল, বাইরের। এটার বেশিরভাগ ব্রাঞ্চই হচ্ছে আপনার ইউরোপে, তো যার জন্য গেমগুলো হয় সেখানে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি বলছিলেন যে জিমের ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছেন। জি। এই কাজটা আপনি কিভাবে করছেন, এটার প্রক্রিয়াটা কি, বা কোথায় কোথায় করছেন? আচ্ছা, আমি প্রক্রিয়াটা হচ্ছে ইনস্ট্রাকশন লাইক আপনার জিমে তো এখন আপনার দেখা গেছে যে সবাই খুব মানে স্বাস্থ্য সচেতন এখনকার সময় সব এজের মানুষরাই কিন্তু চলে আসে। তো দেখা যায় যে
আমি আপনার মেল ফিমেল বোথ সাইডকেই ট্রেন করি। কারো ডিমান্ড থাকে যে কেউ ওয়েট লুজ করবে, কেউ ওয়েট গেইন করবে, আবার কেউ আসে যে আপনার যে শুধু তার ফিট থাকবে। আর এছাড়াও দেখা গেছে যে পাশাপাশি আমি কিক বক্সিং হিট ট্রেনিং এগুলোরও ক্লাস নেই, মানে যারা ওয়েট লুজ করতে চায়। আপনি কিক বক্সিংয়ের কথা বললেন, যেটা থাইল্যান্ডে খুব জনপ্রিয়। জি। তো বাংলাদেশে এই কিক বক্সিংয়ের তো মানে শোনাই যায় না বা কাউকে খেলতেও দেখা যায় না। হ্যাঁ, খেলতে কিক বক্সিং অ্যাসোসিয়েশন মনে হয় আছে বাংলাদেশে, বাট ওরকম একটা পপুলার না। বাট কিক বক্সিংটা হচ্ছে আপনার এমন, এটা আপনার যে কোনো ফাইট রিলেটেড গেমেই এটা আপনার ইউজ হয়, আর এটা আপনাকে কিক বক্সিংটা জানতেই হবে। আর এটা খুব হাই ইন্টেন্সিভ ট্রেনিং আপনার, এটা খুবই পাওয়ারফুল। আর এটা আসলে ফাইট যারা করে তাদের এটা জানতেই হবে, মাস্ট এটা লাগবেই। ধন্যবাদ তামান্না আমাদের স্টুডিওতে আসার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ আমন্ত্রণ করার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা কথা বললাম বাংলাদেশের প্রথম নারী বক্সার তামান্না হকের সাথে। পরবর্তীতে আমরা আরও অন্য কোনো ক্রীড়াবিদ খেলোয়াড়কে নিয়ে আসবো। ভালো থাকুন, ধন্যবাদ।